নমস্কার বন্ধুরা, আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি। আজকের আমি সকাল বিকালের জলখাবার বানাবো। সকাল বিকালের জলখাবার বানাতে এখানে আমি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, সুজি নিয়েছি, সাদা তেল আর কালো জিরে, এইটুকু উপকরণ দিয়ে আজকে আমি সকাল বিকালের জলখাবারটা বানাবো। আর কীভাবে বানাবো সেটাও আমি দেখাচ্ছি, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে বাটি নিয়েছি, আমি এক বাটি ময়দা নিয়েছি, ছোটো বাটি। এখানে প্রথমে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু চিনিটা আমি একটু বেশি করে দেবো, যেহেতু একটু খাস্তা মতন হবে, মচমচে হবে। তারপরে তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দেবো, একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এইগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখো শুকনো উপকরণটা দিয়ে। আর এটাকে দেখো দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমার সব রকম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো ডোটাকে বানিয়ে নেবো। আর এটা কিন্তু আমি খুব শক্ত করে মাখবো, এটা আমি নরম করব না। যেটা বেশি জল লাগবে না, যেহেতু একটু তেল টেল আছে, তার জন্য বেশি জলটা লাগছে না। এখানে আমি শুকনো করে শক্ত করে মেখে একটু কিছুক্ষণ রেখে দিলে নরম হয়ে যাবে। হ্যাঁ, দেখো অনেকখানি শক্ত করে আমি মাখছি এটাকে কিন্তু একটু একটু সময় দিয়ে ভালো করে মাখতে হবে, আর চেপে চেপে মাখতে হবে। এটা কিন্তু আমি অনেক শক্ত করে মাখছি, দেখো। এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর 10 মিনিট পরে খুঁজে দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো একদম মানে সমান হয়ে গেছে। এটাকে আমি এবার লিচি করে কেটে নেবো। এটাকে আমি সমানভাবে দুটো ভাগ করে নেবো, নিয়ে ভালো করে বড় করে বেলে নেবো। এটাকে পুরোটা আমি বেলে নিচ্ছি। আর এখানে দেখো একটু চিনিটা বেশি দিতে হবে, যেহেতু একটু মিষ্টি খুব ভালো লাগবে খেতে। একটু পাতলা করে বেলবো। এখানে দেখো ভালো করে আমি বেলেও নিয়েছি। আর এটাকে আমি সাইড দিয়ে কেটে সব কিন্তু বাদ দিয়ে দেবো। বাদ দেবো বলতে এটা আমি পরে ফের নিয়ে নেবো। সমান করে আমি কেটে নিয়েছি। এটাকে আমি 3টে করব। 3টে করে নিয়েছি, নিয়ে এখানে আমি এবার এর ফাঁক থেকে আমি কিন্তু দাগটা টেনে নেব। এটাকে আমি সমান করে কেটেও নিয়েছি। এখানে আমি একটু দেখো ভাঁজ করে করে নিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। সবগুলো কিন্তু এরকম করে করে নেবো। এটা পুরো একটা বেলুনির মতন করে গেঁথে নেবো আমি। এই পাশটাও করে নেবো। এটা কিন্তু আমি উল্টোভাবে করছি, দেখো। এটা কিন্তু ভাজলে খুব সুন্দর লাগবে, আর এটা কিন্তু ছাড়বেও না, এরকমই করে নিচ্ছি আমি। আর এটা কিন্তু সকাল বিকেলে জলখাবারটা কিন্তু দারুণ হয় খেতে। দেখতেও কিন্তু সামনে পূজা আসছে, দেখতেও মজা, আর খেতেও কিন্তু খুব সুন্দর অসাধারণ হয় খেতে। দেখো এগুলো আমি সবগুলো কিন্তু এরকমভাবেই করে নেবো। আর দেখতে দেখো কত সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। সামনে পুজো আসছে, পুজোর সময় কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে, তা অনেক রকমের খাবার বাড়িতে বানিয়ে খাওয়া যায়। এটাকে আমি সবগুলো আমি এরকমভাবেই ভেজে নেবো। আর এরকমভাবে সবগুলো বানিয়েও নিচ্ছে, দেখো। এখানে আবার একটা আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু আরও পাতলা করে আমি বেলে নেবো এরকমভাবে। এটা একটু বেশি করে নিয়েছি, পুরোটা বেলে নেবো।
এখানে দেখো পুরোটাও আমি বেলে নিয়েছি। আমি আগেরটার মতন আমি সাইড দিয়ে কেটে বাদ দিয়ে নেবো। এগুলো আমি পরে আবার নিয়ে নেবো। এখানে কিন্তু আমি মাঝখানটা আমি কাটছি না, আমি এর ফাঁকের থেকে নিচ্ছি। দেখো সবগুলো কেটে নিয়েছি, আবারও আমি বেরুনি গেঁথে নেবো। এর কিন্তু সবগুলো কিন্তু আমি একইভাবে নিচ্ছি। এটা কিন্তু নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু চিনিটা অনেকটা বেশি দেওয়া আছে। আর এই মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে, যেহেতু খুলে যাবে তেলে দিলে, কিন্তু তার জন্য এটা ভালো করে চেপে দিতে হবে। এগুলো দেখো সবগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি আবারও দলা পাকিয়ে আমি খুব ভালো করে বেরে নেবো। এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা ভাজলেও কিন্তু খুব সুন্দর হবে, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আমার হয়ে। এটা কড়া আমি বসিয়ে দিয়েছি, আর সবগুলো কিন্তু আমি বেলে নিয়ে চলে এসেছি। আর আমি সাদা তেল দিয়ে ভাজবো। সাদা তেলটা দেখো দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হবে তারপর আমি ভেজে, তেলটা কিন্তু আমি গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে আমি ভেজে নেবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো। এখানে কিন্তু এক পিঠ করে হয়ে গেছে দেখো। আমি কিন্তু এবার উল্টে দেবো, আর গ্যাসটাকে কমিয়ে আমি ভাজবো। গ্যাস কমিয়ে ভাজলে কিন্তু মুচমুচে হবে একদম। দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। আর এটাকে একটু লাল করে ভাজতে হবে, একটু লাল করে ভাজলে কী হবে, মুচমুচিটা খুব ভালো হবে। আমি আবারও দিয়ে ভেজে নিচ্ছি, যেগুলো ভাজা বাকি ছিল। আর একজন কোলে আছে, সমানে কথা বলে যাচ্ছে। এগুলো আমি সবগুলো ভেজে নেবো। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবারে। এখানে আমি সকাল বিকালের জলখাবারটা দেখো নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর হয়েছে এইগুলো। আর এটা কিন্তু কতখানি মচমচে হয়েছে সেটাও আমি দেখাচ্ছি দেখো। আর এটা কিন্তু একদম কিন্তু ভেঙে যাবে দেখো, ভিতরটাও পুরো একদম ঠাসালো হয়েছে, আর খুব মচমচে হয়েছে। এটা কিন্তু একদম খেতেও অসাধারণ হয়। তা আমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।